সততার সঙ্গে সুবুদ্ধি বিক্রি শুনলেই অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বাস্তবে এমনই অভিনব ব্যবসা করে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উত্তর 24 পরগনার সীমান্তবর্তী বনগাঁ ট বাজারের বাসিন্দা শ্রীধর রায়। রীতিমতো পোস্টার লাগিয়ে নিজের এই অনন্য পরিষেবার প্রচারও করছেন তিনি। বুদ্ধি সবারই আছে, কিন্তু বুদ্ধির প্রয়োগ এবং সেটা অনেস্ট, সব থেকে বড় কথা সৎ এবং সঠিক সময়ে সঠিকভাবে, মানে একটা ছোট্ট জিনিস সেটাকে একটু ভাবনা যদি সামান্য 19 থেকে 20 করে দেওয়া যায়, তাহলে বড় খুব সাংঘাতিক অঘটনটা মানে অনেক ভালো জিনিসে কনভার্ট হয়ে যেতে পারে। যেমন শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, তো তো বুদ্ধিও ঠিক সেই রকম একটা অ্যাপ্লিকেশন। এটার কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা রূপান্তর করা যায়। চাপাবেড়িয়া হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা শ্রীধর আগে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। তবে লকডাউনের পর বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকা হিসেবে বেছে নেন দোকানদারি। বনগাঁ ট বাজারে তার দোকানে শিশুদের জন্য নানা রকম খেলনা থেকে শুরু করে হোমিওপ্যাথির ওষুধপত্র সবই মেলে। তবে এসবের মধ্যেই সবচেয়ে বেশি চর্চায় দোকানের একটি পোস্টার, সততার সঙ্গে সুবুদ্ধি বিক্রি করা হয়। শ্রীধর রায় জানিয়েছেন, কয়েক মাস আগেই মানুষের বিভিন্ন পারিবারিক, সামাজিক, মানসিক, এমনকি শারীরিক সমস্যায় পরামর্শ দেওয়ার এই ভাবনা মাথায় আসে। তারপরই তিনি সুবুদ্ধি বিক্রির ধারণা বাস্তবে প্রয়োগ করেন। যারা হয়তো মানে বিভ্রান্ত, যে যে কোনো বিষয় নিয়ে হয়তো বিভ্রান্ত, সেটা যাই হতে পারে, যে কিভাবে তার অ্যাপ্লিকেশনটা বা কোনটা হয়তো জানাটা না, কিন্তু জানার মধ্যে একটু সামান্যতম সেটাকে একটু যদি ভাগ দিয়ে দেওয়া হয় বা একটু ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে ওইটাই মানে খুব তার যেটুকু রেজাল্ট হতো সেই রেজাল্টের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। আমার যে সমস্যাটা যে আমি সঙ্গে সঙ্গে ভ্যানিশ করে দেবো সেটা না, সমস্যাটা থাকবে এবং সমস্যা যারা জীবন কখনো চলতে পারে না। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই যে সমস্যা থাকা সত্ত্বেও নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে আনন্দে থাকতে হবে। জীবনের একটাই উদ্দেশ্য আনন্দ। টাকা পয়সা সমস্ত কিছু থাকবে, কিন্তু ওগুলো সাময়িক। এই পৃথিবীটাই একটা রেন্টেড হাউস, এবং এই রেন্টেড হাউসের একটা রেন্টার বলা যেতে পারে আমরা সবাই, কিন্তু এই বিষয়টাকে একটু অ্যাকসেপ্টেন্স দিতে হবে। সামান্য পারিশ্রমিক নিয়ে তিনি নানা জটিল পরিস্থিতি সামলানোর উপায়, সম্পর্ক সংক্রান্ত দিক নির্দেশ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। স্থানীয়দের দাবি, তার এই অভিনব সুবুদ্ধি ব্যবসা ইতিমধ্যে বেশ জনপ্রিয়। প্রতিদিনই দোকানে ভিড় করেন বহু মানুষ। কারো পারিবারিক অশান্তি, কারো মানসিক সমস্যা, সব ক্ষেত্রেই সমাধানের পথ দেখান শ্রীধর। সু আর কু, লাদেনও বুদ্ধি, আবার এদিকে এপিজে আব্দুল কালাম, দুজনেরই বুদ্ধি আছে, কিন্তু দুজনের বুদ্ধির অ্যাপ্লিকেশনটা ভিন্ন। মানে সততা জিনিসটা হচ্ছে সব থেকে এখানে ইম্পর্টেন্টের ব্যাপার। কেন বুদ্ধি দেওয়ার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে ব্যক্তি দিচ্ছে তার নিজের কিছু স্বার্থ তাকে হয়তো ওখানে গ্রহণযোগ্যতার জায়গায় রেখে দিচ্ছে, কিন্তু সেই জায়গাটা করলে হবে না। স্থানীয় মহলে শ্রীধর রায়ের সততার সঙ্গে সুবুদ্ধি বিক্রির এই উদ্যোগ এখন রীতিমতো ভাইরাল। অনেকেই বলছেন, মানুষকে ভালো পথে চালানোই আসল বুদ্ধি, আর সেই ভাবনাকেই অস্ত্র হিসেবে সীমান্ত শহরের এই ব্যবসায়ী আজ আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তাই সুবুদ্ধি চাইলে আপনাকেও যেতে হবে বনগাঁ ট বাজারে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।